আমার মাঝে মাঝে মনে হয় কি মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না। কখনো কখনো মুখটাকে না সুখী করতে ইচ্ছে করে, সুখকর কথা বলে নয়, যে ভাষায় বলা উচিত সেই ভাষায় বলে। আর জ্বলবি, লুচির মতো ফুলবি। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। ममता प्राक्तन करबो और भाईपो के जेले को परसों फोन किया 3 MLA को, फेक एजेंसी, कहते तुम्हारा खिलाफ में CBI का केस है, इतना रुपया दो। कौन कर रहा है? हम लोग तो इसको पकड़ेंगे, केस भी करेंगे, छोड़ेंगे नहीं। यदि कारो बाड़ीते ED CBI जाए भय पाबेन ना, अपनी लॉयारेर परामर्श नेबेन। मुख्यमंत्री ममता दीदी जो बोल रही है CBI के ऊपर, अरे CBI एक सरकारी संस्थान है, उस पे आरोप प्रत्यारोप लगाने वाले ममता बनर्जी कौन होते? এরা যে বড় বড় কথা বলছে, বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে আয়, মানে অভিষেককে বলছে। ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না, দেবে কি করে? বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল, ছেলে যায়নি, কেন? বাবাকে করা হয়েছে বলে। তাদের থেকে আপনারা কি আশা করেন? ভাইপো কি বলেছিল? অন্য যেখানে পারেন করে নেন, এসআইআর করতে দেব না, গাছে বাঁধবো, রক্ত গঙ্গা বইয়ে দেব। কত বড় বড় কথা, লম্বা লম্বা লেকচার। ভাইপো এখন কি বলছে? বলছে না, एसआईआर नजरदारी करो, देखेंगे भी। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। हमारा पास भी इंफॉर्मेशन कम नहीं है, आपको शर्म होना चाहिए। बातों बातों पे मिर्जाफर जी आप एजेंसी को भेज देना। एसआईआर आगे पीसी की बोलेছিল एसआईआर नहीं करने दूंगी, तो सुंदर हिंदी बोले लड़ूंगी, आंदोलन हो जाएगी, से हिंदी কোনো মাথা মুন্ডু নাই। তো এখন কি বলছে? এখন বলছে বিএলএদের উপর নজর রাখতে হবে, বিএলএ দিতে হবে, অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর। ভাইপো কি বলেছিল? অন্য যেখানে পারেন করে নেন, এসআইআর করতে দেব না, গাছে বাঁধবো, রক্ত গঙ্গা বইয়ে দেব। কত বড় বড় কথা, লম্বা লম্বা লেকচার। ভাইপো এখন কি বলছে? বলছে না, এসআইআর নজরদারি করুন, আর যদি প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা দিল্লি যাব। কত লোক নিয়ে যাব? 1 লক্ষ লোক নিয়ে যাব। এর আগে যখন 100 দিনের টাকা চুরি করেছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছিল, তখন বলেছিল 10 লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাব। কটা লোক গেছিল? 3000। রাজঘাটে পৌঁছেছিল, জুতো খুলে দিল্লি পুলিশ ছুটিয়েছে, খালি পায়ে ছুটেছে, আপনারা দেখেছেন। আমি এবারে বলছি দিল্লি যান, দিল্লি পুলিশের লাঠির মাপ 6 ফুট, আর জুতোগুলো কলকাতায় রেখে দিয়ে আসবেন। এবারে জুতো হাতে নেওয়ারও সুযোগ পাবেন না।